এবারে রুল নাম্বার 9। রুল নাম্বার 9 এ আমরা জানবো যে নাউন্স হুইচ হ্যাভ ওয়ান মিনিং ইন সিঙ্গুলার বাট অ্যানাদার ইন প্লুরাল, অর্থাৎ এমন নাউন যাদের সিঙ্গুলারে এক অর্থ কিন্তু প্লুরালে গিয়ে আর এক অর্থ হয়ে যায়। আমরা এই পর্যন্ত কি জেনে এসেছি যে কোনো নাউনকে যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করেছি তখন শব্দটির রূপের পরিবর্তন হয়েছে কিন্তু অর্থের তো পরিবর্তন হয়নি। যেমন ধরো বয়, বয় সিঙ্গুলার, আমরা যখন এর প্লুরাল করেছি তখন বয়েজ হয়ে গেছে, রাইট? কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। বয় মানেও ছেলে আর বয়েজ মানেও ছেলে। বয় একজন ছেলে আর বয়েজ অনেকগুলি ছেলে, কিন্তু ছেলে তো ছেলেই আছে। এমন তো নয় যে সিঙ্গুলারে ছেলে ছিল প্লুরালে গিয়ে মেয়ে হয়ে গেছে, রাইট? কিন্তু এখানে আমরা যে নাউনগুলি নিয়ে আলোচনা করব এই নাউনগুলির সিঙ্গুলারে এক অর্থ এবং প্লুরালে গিয়ে এদের রূপের তো পরিবর্তন হবেই কিন্তু তার সঙ্গে অর্থেরও পরিবর্তন হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো বিষয়টি কত গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট, রাইট? আজকের এই বিষয়টি বুঝার তেমন কিছু নেই, এখানে মুখস্থ করার বিষয় আছে। অর্থাৎ আমাদেরকে ওই নাউনগুলিকে মনে রাখতে হবে যে নাউনগুলি সিঙ্গুলারে এক অর্থ এবং প্লুরালে আর এক অর্থ হয়ে যায়। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই আর এই ধরনের নাউনগুলি সম্পর্কে জেনে নিই। কিন্তু তার আগে তোমরা যদি আমার এই ক্লাস প্রথম দেখে থাকো তাহলে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে দিও, রাইট? তাহলে চলো এবার শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ডিয়ার লার্নার্স, এই নিয়মে আমরা জানতে যাচ্ছি যে এমন নাউন যাদের সিঙ্গুলারে এক অর্থ এবং প্লুরালে আরেক অর্থ হয়ে যায়, রাইট? আচ্ছা, কোন কোন নাউন এই ধরনের তা জানার আগে চলো আগে আমরা এটা জেনে নিই যে এই কনসেপ্ট থেকে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। তার লক্ষ্য করো স্ক্রিনে, এখানে আমি কয়েকটি প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলিকে ভালোভাবে দেখো এবং এখানে কোনো ভুল আছে কিনা তা খোঁজার চেষ্টা করো, রাইট? লক্ষ্য করো স্ক্রিনে। Question number 1. He works for the goods of people. Next, I will keep my words to help you and your parents by all means. Question number 3. A student of English literature must read all the work of Shakespeare. Next, you should always be true to your word if you are to succeed in life. And finally, the last one. Although she has studied English, she doesn't even know the alphabets. এবার ভিডিওটিকে পজ করো আর এই প্রশ্নগুলিকে ভালোভাবে লক্ষ্য করো, দেখো তো এখানে কোনো ভুল খুঁজে পাচ্ছ কিনা। খোঁজা হয়ে গেছে? আচ্ছা, এই প্রশ্নগুলি নিয়ে আমরা আবার এই ক্লাসের শেষে আলোচনা করব। চলো তার আগে আমরা এই কনসেপ্ট সম্পর্কে জেনে নিই, রাইট? তাহলে চলো এবার আমরা ওই নাউনগুলিকে দেখে নিই যে নাউনগুলি এই ক্যাটাগরিতে পড়ছে, অর্থাৎ যাদের সিঙ্গুলারে এক অর্থ এবং প্লুরালে গিয়ে আর এক অর্থ হয়ে যায়, রাইট? আবার লক্ষ্য করো স্ক্রিনে, লক্ষ্য করো এই ধরনের যতগুলি নাউন আছে যাদের সিঙ্গুলারে এক অর্থ এবং প্লুরালে এক অর্থ, আমি এখানে সবগুলি নাউনকে তুলে ধরার চেষ্টা করছি। আমি যতগুলি নাউন কালেক্ট করতে পেরেছি সবগুলিকে এখানে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা সবগুলির স্ক্রিনশট নিয়ে রেখো এবং পরে এগুলিকে খাতায় নোট বানিয়ে রেখো। কেমন? চলো লক্ষ্য করো। আর্ম মানে বাহু, কিন্তু আর্মস মানে অস্ত্র। অ্যাডভাইস মানে উপদেশ বা পরামর্শ, কিন্তু অ্যাডভাইসেজ সংবাদ। এয়ার মানে বাতাস, কিন্তু এয়ার্স মানে চালচলন বা গর্বিত ভাব, অহংকার। অ্যাবিউজ মানে তিরস্কার বা গালাগালি, কিন্তু অ্যাবিউজেস অপব্যবহার। অ্যালফাবেট ভেরি কমন, সবারই জানা আমাদের, রাইট? বর্ণমালা, কিন্তু অ্যালফাবেটস মানে ভাষা। অ্যাসেট মানে গুণাবলী বা গুণ, কিন্তু অ্যাসেটস মানে সম্পত্তি। অথরিটি মানে ক্ষমতা, কিন্তু অথরিটিজ কর্তৃপক্ষ। নেক্সট, ব্লাইন্ড মানে অন্ধ, আমাদের জানা আছে, কিন্তু ব্লাইন্ডস মানে এক ধরনের জানালার পর্দা। নেক্সট, কালার মানে রং, কিন্তু কালার্স মানে পতাকা। কাস্টম মানে রীতিনীতি, কিন্তু কাস্টমস মানে কর বা ট্যাক্স। ক্লথ মানে কাপড়, কিন্তু ক্লোথস মানে পোশাক। সার্কামস্টেন্স মানে ঘটনা, কিন্তু সার্কামস্টেন্সেস মানে অবস্থা বা পরিস্থিতি। কর্ন শস্য, কিন্তু কর্নস মানে পায়ের কড়া বা পায়ের বেড়ি। কন্টেন্ট মানে সন্তুষ্টি, কিন্তু কন্টেন্টস মানে সূচিপত্র। ক্লিয়ার? স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? চলো নেক্সট। ক্যারেক্টার মানে চরিত্র, কিন্তু ক্যারেক্টার্স মানে কোনো সাহিত্যের চরিত্র, অর্থাৎ গল্প, গদ্য, পদ্য, কবিতার যে চরিত্র তাদেরকে ক্যারেক্টার্স বলা হয়। ইফেক্ট মানে ফলাফল, কিন্তু ইফেক্টস মানে মালপত্র বা সম্পত্তি। ফ্রুট মানে ফল, অর্থাৎ ফলমূল এই যে আমরা খাই, কিন্তু ফ্রুটস মানে ফলাফল বা রেজাল্ট। ফোর্স মানে শক্তি, কিন্তু ফোর্সেস মানে সৈন্যবাহিনী। গুড মানে মঙ্গল, কিন্তু গুডস মানে মালপত্র। আয়রন মানে লোহা, আমরা জানি, কিন্তু আয়রনস মানে লোহার শিকলি। ইস্যু মানে সন্তান, কিন্তু ইস্যুজ মানে সমস্যা। লাইট মানে আলো, কিন্তু লাইটস মানে বাতি। আচ্ছা, এখানে এই যে নাউনগুলি আমরা আলোচনা করছি সিঙ্গুলারে, এদের কিন্তু আরো অন্যান্য অর্থ হয়, রাইট? কিন্তু আমাদের এই প্রসঙ্গ অনুসারে যে মিনিং বা যে অর্থটা দরকার আমি কিন্তু ওই অর্থটাই এখানে তুলে ধরেছি। বোঝা গেল? ইয়েস। তাহলে লাইট মানে আলো, কিন্তু লাইটস মানে বাতি। ম্যানার মানে ধরন, কিন্তু ম্যানার্স মানে ভালো আচরণ বা চালচলন। মিনিট মানে সময়, ওই যে 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগকে 1 মিনিট বলা হয়, রাইট? কিন্তু মিনিটস মানে হচ্ছে সভার কার্য বিবরণী। নাম্বার মানে সংখ্যা, সবাই জানি, কিন্তু নাম্বারস মানে কবিতা। পেইন মানে ব্যথা, কিন্তু পেন্স মানে কষ্ট। প্রিমিস মানে বক্তব্য বা প্রস্তাব, কিন্তু প্রিমিসেস মানে প্রাঙ্গণ বা চত্বর। পার্ট মানে অংশ, কিন্তু পার্টস মানে গুণ বা গুণাবলী।
ক্লিয়ার? স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। লক্ষ্য করো, ফিজিক মানে ওষুধ, কিন্তু ফিজিক্স মানে পদার্থবিদ্যা। আচ্ছা, প্র্যাকটিস মানে অনুশীলন, কিন্তু প্র্যাকটিসেস মানে অভ্যাস। কোয়ার্টার মানে 1/4 মানে 4 ভাগের 1 ভাগ, কিন্তু কোয়ার্টার্স মানে বাসস্থান বা বাসা, বুঝতেই পারছো, ওই যে সরকারি কোয়ার্টার, রাইট? আচ্ছা, রিগার্ড মানে সম্মান, কিন্তু রিগার্ডস মানে শুভেচ্ছা। রেসপেক্ট মানেও সম্মান, কিন্তু রেসপেক্টস মানে প্রশংসা। নেক্সট, রিটার্ন মানে প্রত্যাবর্তন অর্থাৎ ফেরা, কিন্তু রিটার্নস মানে হিসাবপত্র। স্যান্ড মানে বালু, কিন্তু স্যান্ডস মানে বালুময় স্থান বা মরুভূমি। উইট মানে বুদ্ধি, কিন্তু উইটস মানে মেধা বা ইন্টেলিজেন্স। ওয়ার্ক মানে কাজ, কিন্তু ওয়ার্কস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকবার চাকরি পরীক্ষায় এসছে। ওয়ার্কস এর শব্দটি দুটি অর্থ হয়, একটি ফ্যাক্টরি মানে কারখানা, আর একটা হচ্ছে লিটারারি কম্পোজিশন অর্থাৎ সাহিত্যের বিষয় মানে গদ্য পদ্য কবিতা ইত্যাদি ইত্যাদি। কখনো ওয়ার্ক মানে কাজ, এই কাজের প্লুরাল ওয়ার্কস নয়, কিন্তু ওয়ার্ক আলাদা শব্দ, কিন্তু ওয়ার্কস আলাদা শব্দ। ওয়াটার মানে জল, কিন্তু ওয়াটার্স মানে জলাশয়। উড মানে কাঠ, কিন্তু উডস মানে জঙ্গল। ঠিক একইভাবে ওয়ার্ড মানে শব্দ, কিন্তু ওয়ার্ডস মানে হচ্ছে ভাষা। স্ক্রিনশট নিয়ে নাও আর খাতায় অবশ্যই নোট বানিয়ে রেখো, কেমন? তাহলে নিশ্চয়ই তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এই নাউনগুলিকে 2-3 বার ঘুরিয়ে ফিরিয়ে দেখবে, আশা করি তোমাদের এই নাউনগুলি খুব সহজেই মনে থেকে যাবে। আচ্ছা, এই নাউনগুলি সম্পর্কে আমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে, কি যে আমরা এখানে যে নাউনগুলিকে সিঙ্গুলারে দেখতে পেলাম, এই নাউনগুলি সবসময় সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয় এবং এদের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। কিন্তু যে নাউনগুলিকে আমরা প্লুরালে দেখতে পেলাম, যেমন আর্মস, অ্যাডভাইসেজ, স্পেকটাকলস, ক্যারেক্টার্স ইত্যাদি, এই নাউনগুলি প্লুরাল এবং এদের পরে সবসময় প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। বোঝা গেল না? উদাহরণ লক্ষ্য করো, হিজ ক্যারেক্টার ইজ মডেস্ট। লক্ষ্য করো, এখানে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার সিঙ্গুলার, ক্যারেক্টার মানে কি চরিত্র, রাইট? আর যেহেতু এটা সিঙ্গুলার তাই তারপরে ইজ ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা আবার বলতে পারি, দ্য ক্যারেক্টার্স অফ দিস স্টোরি আর ভেরি ফানি। লক্ষ্য করো, দ্য ক্যারেক্টার্স অফ দিস স্টোরি, ক্যারেক্টার্স প্লুরাল, আর ক্যারেক্টার্স মানে আমরা কি জানলাম, কোনো গল্প গদ্য পদ্য কবিতার যে চরিত্র, রাইট? তাহলে এখানে ক্যারেক্টার্স প্লুরাল, আর সেই জন্য তারপরে প্লুরাল ভার্ব আর ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখিয়ে দিই। লক্ষ্য করো, সাবজেক্ট অংশে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য ক্যারেক্টার্স অফ দিস স্টোরি। বলো তো এখানে মূল সাবজেক্ট কোনটি? লক্ষ্য করো, দ্য ক্যারেক্টার্স অফ দিস স্টোরি, এখানে অফ আছে। অফ কি? প্রেপোজিশন। আর আমরা কি জানি, প্রেপোজিশনের পরে যে নাউন প্রোনাউন থাকবে সেটা প্রেপোজিশনের অবজেক্ট হয়। অবজেক্ট তো দুটি পার্টস অফ স্পিচের হয়, তোমাদের জানা আছে, ভার্বের অবজেক্ট হয় এবং প্রেপোজিশনের অবজেক্ট হয়। ভার্বের ঠিক পরে যে নাউন প্রোনাউন থাকবে সেটা ভার্বের অবজেক্ট, আর প্রেপোজিশনের ঠিক পরে যে নাউন প্রোনাউন থাকবে সেটা প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে অফ প্রেপোজিশন, অফের পরে কে আছে? দিস স্টোরি। তাহলে এখানে দিস স্টোরি হচ্ছে অফ প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে বেঁচে কে থাকলো? দ্য ক্যারেক্টার্স। তাহলে এই বাক্যের মূল সাবজেক্ট হচ্ছে দ্য ক্যারেক্টার্স, আর ক্যারেক্টার্স প্লুরাল, ওই জন্য তারপরে প্লুরাল ভার্ব বসেছে। বোঝা গেল? আরো উদাহরণ লক্ষ্য করো, দ্য স্পেকটাকল ইজ ভেরি এক্সাইটিং। এখানে স্পেকটাকল, আমরা স্পেকটাকল মানে কি পেয়েছি? দৃশ্য, রাইট? তাহলে এখানে স্পেকটাকল সিঙ্গুলার, ওই জন্য তারপরে ইজ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। কিন্তু আবার আমরা বলতে পারি, ইওর স্পেকটাকলস আর নিউ। স্পেকটাকলস মানে কি? চশমা। আচ্ছা, স্পেকটাকলস অলওয়েজ প্লুরাল, তাহলে লক্ষ্য করো তারপরে প্লুরাল ভার্ব আর ব্যবহার করা হয়েছে। তাহলে বোঝা গেল কি বললাম, যে এই নাউনগুলি যেগুলিকে আমরা সিঙ্গুলারে দেখতে পাচ্ছি, দে আর অলওয়েজ সিঙ্গুলার অ্যান্ড উই হ্যাভ টু ইউজ সিঙ্গুলার ভার্ব আফটার দেম। কিন্তু যারা প্লুরালে আছে, দে আর অলওয়েজ প্লুরাল অ্যান্ড উই হ্যাভ টু ইউজ প্লুরাল ভার্ব আফটার দেম। আই হোপ দ্য কনসেপ্ট ইজ ক্লিয়ার। বোঝা গেল? ভালো লাগছে? ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আর কিসের অপেক্ষা করছো? সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে চলো এবার আমরা আবার ওই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি, যে প্রশ্নগুলিকে আমরা এই ক্লাসের প্রথম দিকেই শুরুর দিকেই দেখেছিলাম, রাইট? লক্ষ্য করো 1 নম্বর কোশ্চেন, হি ওয়ার্কস ফর দ্য গুডস অফ পিপল। এবার তো নিশ্চয়ই তোমরা ভুল খুঁজে পেয়েছো না? বলো কই ভুল? এই যে এখানে দেখো, হি ওয়ার্কস ফর দ্য গুডস অফ পিপল, সে মানুষের মঙ্গলের জন্য কাজ করে। এখানে গুড শব্দটিকে মঙ্গল অর্থে বোঝাতে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা কি জানি, গুড মানে মঙ্গল, কিন্তু গুডস প্লুরাল ফর্ম করে দিলে গুডস মানে হয়ে যায় মালপত্র। তাহলে এখানে কি হবে? গুডস নয়, গুড হওয়ার কথা। বোঝা যাচ্ছে এবার? আর যারা এই ধরনের গ্রামারের নিয়মিত প্র্যাকটিস করতে চাও, আমার এই চ্যানেলের যে কমিউনিটি, ওই কমিউনিটিতে প্রতিদিন সকাল 6টায় গ্রামারের একটি মাল্টিপল চয়েস কোশ্চেন পোস্ট করা হয়। ওখানে 4টি অপশন দেওয়া থাকে, তুমি তোমার জানা মতো যে কোনো অপশন টাচ করলেই তোমাকে ভুল না ঠিক দেখিয়ে দিবে, এবং নিচে সুন্দর করে তার এক্সপ্লেনেশন দেওয়া থাকে যে কোনটা উত্তর হবে, কেন হবে, বাকিগুলি কেন হবে না, ইত্যাদি ইত্যাদি, রাইট? এবং প্রতিদিন বিকাল 5টায় বাংলা থেকে ইংলিশ একটা ট্রান্সলেশন দেওয়া হয়। ওখানে হাজার হাজার ছেলে মেয়ে এই প্রশ্নগুলির উত্তর করছে এবং তারা ইংলিশ শিখছে। তোমরা যারা এখনো কমিউনিটি ফলো করোনি, ফলো দ্য কমিউনিটি, ওকে? প্রতিদিন সকাল 6:30টায় ইংলিশ গ্রামার, আর প্রতিদিন বিকাল 5টায় ট্রান্সলেশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, আই উইল কিপ মাই ওয়ার্ডস টু হেল্প ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস বাই অল মিনস। আচ্ছা, আমরা কি পেয়েছিলাম, যে ওয়ার্ড মানে শব্দ বা প্রতিশ্রুতি, রাইট? কিন্তু ওয়ার্ডস মানে হচ্ছে ভাষা। তাহলে এখানে কি বলেছে? আই উইল কিপ মাই ওয়ার্ডস, এখানে প্রতিশ্রুতি অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে প্রতিশ্রুতি অর্থে ওয়ার্ডস কেন? ওয়ার্ড হওয়ার কথা। ইয়েস, ইট ইজ দ্য মিস্টেক। তাহলে আই উইল কিপ মাই ওয়ার্ড,
to help you and your parents by all means. Clear? Next question. A student of English literature must read all the work of Shakespeare. আচ্ছা, all the work of Shakespeare, শেক্সপিয়ারের সব কাজ না শেক্সপিয়ারের সমস্ত সাহিত্য? অফকোর্স, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একটু আগে আলোচনা করলাম যে ওয়ার্ক মানে কাজ, কিন্তু ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যের বিষয়, আর ওয়ার্কসের আমরা আরেকটা মানে করলাম কারখানা, রাইট? তাহলে এখানে দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার এটি হওয়ার কথা। বোঝা যাচ্ছে 100%? Yes. Next question. You should always be true to your word if you are to succeed in life. যদি তুমি জীবনে সফল হতে চাও তাহলে সর্বদা নিজের প্রতিশ্রুতির প্রতি সৎ থাকার চেষ্টা করো। তাহলে এখানেও ওয়ার্ড মানে প্রতিশ্রুতি অর্থে ব্যবহার করা হয়েছে, আর আমরা কি জানি ওয়ার্ড মানে শব্দ, কিন্তু ওয়ার্ডের আরেকটি মানে হচ্ছে প্রতিশ্রুতি, রাইট? তাহলে এখানে কোনো ভুল নেই, দ্য সেন্টেন্স ইজ 100% কারেক্ট। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট ওয়ান, অলদো সি হ্যাজ স্টাডিড ইংলিশ, যদিও সে ইংলিশ পড়েছে, সি ডাজন্ট ইভেন নো দ্য অ্যালফাবেটস, সে ভাষাগুলি জানে না। অ্যালফাবেটস অনেকগুলি ভাষাকে বলা হয়। তাহলে ইংলিশ পড়া সত্ত্বেও সে অনেকগুলি ভাষা জানে না, না ইংলিশের বর্ণমালা জানে না? এখানে অ্যাকচুয়ালি বর্ণমালার কথা বলা হয়েছে, রাইট? যে সে ইংলিশ পড়েছে কিন্তু ইংলিশের বর্ণমালা জানে না, এটা বলা হয়েছে। আর আমরা কি জানি? অ্যালফাবেট বর্ণমালা, কিন্তু অ্যালফাবেটস মানে ভাষা। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তোমরা নিশ্চয়ই বিষয়গুলি বুঝতে পারছো। বোঝা যাচ্ছে তো 100%? Yes. So dear brothers and sisters, this is the end of the discussion of rule number 9. Here we have learned about the nouns which have one meaning in singular and another in plural. I hope you have enjoyed the class. আশা করি তোমরা এখানে নতুন কিছু শিখতে পেরেছো, তোমাদেরকে ক্লাসটি ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে রোল নাম্বার 10 এ। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাপি লার্নিং।